لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نعرہ تکبیر اللہ اکبر. اللهم صل على وعلى آله চিন্তা করে দেখো রে মন, কয়দিন থাকবা দুনিয়ায়, আসো খালি যাইবা খালি, সঙ্গেতে কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সামনে গিয়ে আসেন জিকিরের সাথে লা ইলাহা রিক্সা চলে না যেমন চালক ছাড়া চলে, নৌকা চলে না যেমন মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ ৯ নং ওয়ার্ড দক্ষিণ আলোনিয়া চর মুরারি মাকসুদিয়া জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 33তম আওলাদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন উস্তাদুল আসাতিজা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাম শেখুল হাদিস মাওলানা মুহাম্মদ নোমান সালেহী হাফিজাহুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে চমৎকার আলোচনা শুনিয়েছেন অসংখ্য উলামায়ে কিরাম, যারা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইলমের ভিতরে আমলের ভিতরে বারাকা দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, আওলাদ রাসূল চলে এসেছেন। সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক কে? সুখে দুঃখে প্রশংসা করব কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? ভূমিকা সংক্ষিপ্ত করে শুধু এতটুকু বলতে চাই, যারা আমার সামনে আপনারা বিভিন্ন কাজকর্ম বন্ধ রেখে এই ঘুমের সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে ওয়াকফ করে যারা আমার সামনে বসে আছেন, মঞ্চে আছেন উলামায়ে কিরাম, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আলোচনার দিকে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র শুধুমাত্র একজনের গোলামি করার জন্য। তিনি কে? আল্লাহ। জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা কোন নেতার গোলাম না। কথা আসতে কেন? কোন নেতার গোলাম না, কোন নেত্রীর গোলাম না, কোন পীরের গোলাম না, কোন নবীর গোলাম না। আমাদের দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন পরিচয় দেয়, আমরা অমুক দলের নেতা, অমুক দলের গোলাম, অমুক নেত্রীর গোলাম, কিন্তু দিন শেষে দেখা যায় তারা দেশ থেকে পালিয়ে যায়, ঠিক কি না? কিন্তু আমরা একজনের গোলাম, তিনি কে? আল্লাহ। সেই রব কখনো কি পালায়? না। কথা বলেন, সেই রব কি কখনো পালায়? না। সেই রব কি মানুষের উপরে জুলুম করে? না। সেই রব কি আয়না ঘর বানিয়ে মানুষদেরকে, অসংখ্য মানুষদেরকে হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে দিনের পর দিন জুলুম চালায়? না। কথা বলে না, ঠিক কি না? আমাদের দেশে এমন একজন শাসক ছিল, আমি আলোচনা করব কি আজকে সারাটা দিন ভিতরে প্রকম্পিত হয়ে যাচ্ছে। আপনারা শুনেছেন আইয়ামে জাহিলিয়াতের কথা, কিন্তু কেউ দেখেননি। কিন্তু আওয়ামী দুঃশাসনের সময় যে আইয়ামে জাহিলিয়াত হয়েছিল, এটার আজ একটার পর একটা প্রমাণিত হয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? 2 ফিট আর সামনে 4 ফিট একটা মানুষ বসতে পারে, এত দূরের কথা নামাজ পড়তে পারে না, এমন জায়গা নেই। বছরের পর বছর, যুগের পর যুগ নিরপরাধ মানুষদেরকে সেখানে গুম করে রাখতো। কথা বলেন, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম, পাঠিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়ার ভিতরে তোমরা যারা ক্ষমতাগিরি দেখাও, বাহাদুরি করো, রাজত্ব করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক, রাজত্বের মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম মূল ক্ষমতার মালিক। আমি আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা কেউ তোমাদেরকে সন্তান দিতে পারে না, একজন দিতে পারেন, তিনি কে? কেউ তোমাদের ব্যবসার ভিতরে বারাকা দিতে পারেন না, একজন বারাকা দিতে পারেন, তিনি কে? কেউ আমাদেরকে ভালো রাখতে পারে না, একজন ভালো রাখতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা মাত্র কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য, কয়েক বছরের জন্য ক্ষমতা পাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মাসের জন্য, কয়েক বছরের জন্য ক্ষমতা পাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের জন্য ক্ষমতায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক, ক্ষমতার মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে ক্ষমতা দান করি। আমার যাকে পছন্দ হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেই। ক্ষমতা সবাই পায় না, যারা পায় একজনের দয়ায় পায়, তিনি কে? ফিরআউন ক্ষমতায় ছিল, বসিয়েছেন কে? নমরুদ ক্ষমতায় ছিল, বসিয়েছেন কে? ও দুনিয়ার মানুষেরাই পৃথিবীতে যত তাগুত, যত কুফফার, যত বেঈমান, যত ইমানদার ক্ষমতার চেয়ারে বসেছেন, সবাইকে চেয়ারে বসিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু ফিরআউন যখন অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পানির মধ্যে ডুবিয়ে মেরে দিয়েছি, ঠিক কি না? নমরুদ যখন অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে, যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে, যখন আমার পয়গম্বর ইব্রাহিমকে যখন দিনের পর দিন, রাতের পর রাত যখন অত্যাচার বাড়িয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও নমরুদ তুমি এতকাল পর্যন্ত অন্যায় করেছো, নিজেকে খোদাই দাবি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাকড়াও করি নাই। তুমি নিজে নিজে খোদাই দাবি করে তুমি নিজে নিজে আনন্দ পাও, এটার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হস্তক্ষেপ করিনি, তোমাকে ধরি নাই, তোমাকে মারি নাই। কিন্তু যখনই আমার পয়গম্বরের উপরে হাত দিয়েছো, যখনই আমার পয়গম্বরের শরীরে হাত দিয়েছো, যখনই আমার পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো, ও নমরুদ আর নয়, আর নয়, আর ক্ষমতার চেয়ারে থাকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জুতার বাড়ি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই ক্ষমতার চেয়ারে বসিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মানিত করি। কারণ নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাকান ওমরের দিকে, ওমরের নাম এই পৃথিবীতে আজও আছে না নাই? এই পৃথিবীর যারা বেঈমান আছে, কাফের আছে, মুশরিক আছে, তারাও বলে আজ যদি ওমরের শাসন থাকতো, আজ যদি ওমরের মতো একজন যদি রাষ্ট্রবান থাকতো, রাষ্ট্র ক্ষমতায় যদি ওমরের মতো যদি একজন শাসক থাকতো, এই পৃথিবীটা জান্নাত বানিয়ে দিতেন কে? তারা বিশ্বাস করে ওমরের কথা, তারা বিশ্বাস করে আবু বকরের কথা, তারা বিশ্বাস করে আলীর কথা, ওসমানের কথা, তারা বিশ্বাস করে, তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। ও দুনিয়ার মানুষরা, আল্লাহর গোলামেরা, কিন্তু যারা এই স্বৈরাচার হয়ে গিয়েছে, যারা এই জালিম হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা এই চেয়ারে তোমাদেরকে বসাইলাম, এই চেয়ারে বসে যখন অন্যায় কাজ যখন করতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর ওই তোমাকে ওই চেয়ারের মধ্যে রাখবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য ছোট্ট ছোট্ট 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 15 বছর স্কুলের ক্লাস 10-এ পড়ে, ইন্টারমিডিয়েট কেবল শেষ করলো, কেবল অনার্সে পড়েছে, এই সমস্ত সন্তানদের আন্দোলনের কারণে এই সমস্ত জালিমদেরকে দেশ থেকে মিনিটের ভিতরে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। কেউ জানতো না 5 তারিখে, কেউ জানতো না আজকে জালিম পালাবে, ঠিক কি না? আপনি জানতেন? কথা বলেন, জানতেন? 11টার সময় আপনি জানতেন না, 12টার সময়ও আপনি জানতেন না, কিন্তু কি থেকে কি হয়ে গেল? ফয়সালা জমিনে হয় না, ফয়সালা হয় কোথায়?
ফয়সালা আসমানে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, যারা এই স্বৈরাচার হবে তো তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিয়েছি। কোরআন, এই কোরআনটা হলো পথ নির্দেশক, এই কোরআনটা হলো সংবিধান, এই কোরআনটা হলো একটা দেশের সংবিধান, এই কোরআনটা হলো তাম পৃথিবীর সংবিধান। এই কোরআন যারা মানবে তাদেরকে সফল করে দিবেন কে? আল্লাহ। যদি বলেন সফল করে দিবেন কে? কোরআন যারা মানবে তাদেরকে সফল করে দিবেন কে? এই কোরআন যদি মেম্বার যদি কোরআনটাকে ফলো করে একটা ওয়ার্ড পরিচালনা করে, ওই ওয়ার্ডটা ওয়ার্ড থাকে না, ওই ওয়ার্ডটা হয়ে যায় জান্নাতি ওয়ার্ড, ঠিক কি না? এই কোরআন দিয়ে যদি চেয়ারম্যান সাহেব একটা ইউনিয়ন একটা উপজেলা যদি পরিচালনা করে, এই কোরআন দিয়ে যদি একটা এমপি সাহেব যদি তার আসনটাকে পরিচালনা করে, এই কোরআন দিয়ে যদি প্রধানমন্ত্রী একটা দেশ পরিচালনা করে, ওই দেশটার দেশ থাকে না, ওই দেশের গরিবগুলো আর না খেয়ে থাকে না, ওই দেশের গরিবগুলো আর রাস্তার মাঝে শুয়ে থাকে না, ওই দেশের গরিবগুলো আর কুকুরের সঙ্গে ডাস্টবিন থেকে খাবার খায় না, ওই দেশের মানুষগুলো সব মানুষগুলো শান্তিতে রাখে না একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যারা এই কোরআন থেকে দূরে চলে যাবে, এই কোরআন থেকে যারা মানবে না, এই কোরআনের পথ থেকে যারা দূরে চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার এই কোরআন থেকে দূরে সরে যাবে, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন দেখলেই বলবে যারা জঙ্গিবাদ, আছে না নাই? কোরআন দেখলেই বলা হতো জঙ্গিবাদ। বিগত 16টা বছর আমরা দেখেছি এলাকার যেই ছেলেটা কোরআন পড়তে পারে, যেই ছেলেটা কোথায় কোথায় কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলে, এই ছেলেটাকে জঙ্গি বানিয়ে তারা মাসের পর মাস বছরের পর বছর জেলখানার ভিতরে রেখেছে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষরা, আপনারা চাঁদপুরের মানুষ, আপনাদের এই চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের অসংখ্য যুবকদেরকে পা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আর তারা হাঁটতে পারে না শুধু কোরআন পড়ার কারণে, ঠিক কিনা? এই লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলের অসংখ্য যুবকদেরকে জেলখানার ভিতরে মাসের পর মাস রাখা হয়েছে, শুধুমাত্র মুখে একটু দাঁড়িয়ে আছে বলে, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন দিয়ে ইমাম সাহেব মসজিদে খুতবা দিয়েছেন, খুতবা শেষ, ইমাম সাহেবের চাকরি শেষ, ঠিক কিনা? গেছে কিনা? কথা বলেন, গেছে কিনা? কোরআন দিয়ে কথা বলেছেন ইমাম সাহেবের আর চাকরি নাই, হুজুর চলে যেতে পারেন, আর আপনার চাকরি নেই। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা এই কোরআন দেখলে যারা জঙ্গিবাদ বানিয়েছো, এই কোরআন দেখলে যারা মানুষদেরকে তোমরা জঙ্গি বানিয়েছো, আলেমদেরকে তোমরা ফাঁসি দিয়েছো, ইসলাম পন্থীদেরকে তোমরা ফাঁসি দিয়েছো, রিমান্ডে দিয়েছো, জেল দিয়েছো, জুলুম দিয়েছো, আয়না ঘরে রেখেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলাম, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তাদের এই দুনিয়ার মধ্যে শাস্তি হবে। কোথায়? কথা বলে না, কোথায়? এই দুনিয়াতে শাস্তি হবে, মরার পরের বিষয় তো মরার পরে, এই দুনিয়াতে শাস্তি হবে। কি শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, আলেমদেরকে যারা দেখতে পারতো না, আলেমদেরকে দেখলেই বলা হতো রাজাকার, ঠিক কিনা? আলেমদেরকে দেখলেই বলা হতো রাজাকার। অথচ আমাদের অনেকের বাবারই জন্ম হয় নাই সেই 1971 সালে, ঠিক কিনা? কোন অপরাধ না, আমাদেরকে বলা হতো রাজাকার। সেই সময় যারা আমাদেরকে রাজাকার বলতো, আজ সেই সমস্ত মানুষগুলো আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর ডেভিল হান্ট চলতেছে। ও বাবা, ও ভাই,
একটু দেখো না, চেষ্টা করে আমাকে বাঁচানো যায় কিনা। কথা বলে না? এই তো বেশি দিন নয়, 8 মাস আগের কথা। যারা আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই, দিনের পর দিন বাসায় থাকতে পারি রে। আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, ছোট্ট ছোট্ট, দিনের পর দিন সন্তানের মুখ দেখতে পারি নাই। আমার মা আছে, মায়ের সঙ্গে দেখা করতে পারি নাই। আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারি নাই। যারা আমাদের নামে লিস্ট দিত, মামলা দিয়েছে বিস্ফোরক, অথচ জীবনে কোনোদিন ককটেল দেখিও নাই, জীবনে কোনোদিন বোমা দেখিও নাই। যারা আমাদেরকে মামলা দিয়েছে, যারা আমাদের নামে লিস্ট দিয়েছে, সেই সমস্ত মানুষগুলো এখন ফোন দেয়, ভাই একটু কিছু করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা খুব জ্বালিয়েছো, খুব জ্বালিয়েছো, খুব জ্বালিয়েছো, এবার তোমাদের খেলা শেষ, খেলা এবার আমার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোমাদের জীবনটাকে এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তামা তামা করে দিব। তোমরা কোথাও গিয়ে সুখ পাবে না, বাজারে যাবে মাস্ক পরে বাজারে যাওয়া লাগবে। রাত্রিবেলা তোমরা মিছিল করবা 2-3 জন মিলে, তাও তোমাদের মাস্ক থাকবে, শান্তি নেই। তোমাদের এত জ্বালান জ্বালিয়েছো, তোমাদের কোনো সুখ এবার আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তাদের জীবনের সুখকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিব। তাদের জীবনে কোনো সুখ থাকবে না। দেখবেন তাদের টাকা আছে, কিন্তু ওই টাকার মধ্যে কোনো শান্তি নাই। কিন্তু কোরআন মানে একজন গরিব, একজন রিক্সা চালক, তাকিয়ে দেখেন দৈনিক উপার্জন হলো 400 টাকা। কয় টাকা? কথা বলে না, কয় টাকা? 400 টাকা, 500 টাকা দৈনিক উপার্জন। এই দৈনিক উপার্জন দিয়ে মাকে এসে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, সন্তানকে খাওয়ায়, স্ত্রীকে খাওয়ায়, আত্মীয় স্বজনদেরকে দেয়, তাদের সুখের কোনো অভাব নেই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকিয়ে দেখো আমার গরিব বান্দা কষ্ট করে দিন অতিবাহিত করে আমার কোরআনটাকে বিশ্বাস করে, কোরআনটাকে মানে, আমার বান্দা আমার ইবাদত পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সুখময় করে দিলাম। কিন্তু তোমারই প্রতিবেশী তাকিয়ে দেখো, 4 তলা 5 তলা বিল্ডিং আছে, সন্তান ইউরোপ থাকে, আমেরিকা থাকে, কিন্তু ঘরের মধ্যে কোনো সুখ নাই, ঠিক কি না? এমন লোক আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? টাকা আছে কিন্তু সুখ, টাকা আছে সুখ নাই। সুখ দেন কে? আল্লাহ। কথা বলে না, সুখ দেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন, বান্দারা যারা আমার কোরআন থেকে দূরে সরে যাবে, তাদের জীবনে কোনো সুখ থাকবে না, আমি আল্লাহ সুখ কেড়ে নিব। ও দুনিয়ার মানুষেরা, আজকে দেখতে পাই দেশে থাকতে পারে নাই, কিচ্ছু নিতে পারে নাই, 2টা লাগেজ নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এবার আর সামনে আসে না, অরিয়তে কথা বলে, ঠিক কি না? সুখে নাই, সুখে নাই। একদিকে অরিয়তে আসে, আরেকদিকে 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হয়, ঠিক কি না? ও দুনিয়ার মানুষেরা, আমরা চাই না তোমাদের এত অধপতন হোক, আমরা চাই না তোমাদের এত শাস্তি দুনিয়াতে হোক, কিন্তু আমরা চাইলে কি হবে? আমার রব তো জানিয়ে দিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা এই কোরআন থেকে দূরে সরে যাবে, যারা এই দেশের জেলটাকে বানিয়েছিল, চোর ডাকাত সব রাস্তায় ঘোরাফেরা করত, কিন্তু এই দেশের আলেমদেরকে দিয়ে জেল ভরে ফেলতো, ঠিক কি না? এই দেশের আলেমদেরকে দিয়ে জেল ভরে ফেলতো। চোরগুলো সব রাস্তায় থাকতো, চোরগুলো সব এলাকায় থাকতো, মাস্তানি করতো, কিন্তু আলেম ইসলাম পন্থীদেরকে দিয়ে সারা বাংলাদেশের জেলগুলো ভরে ফেলছিল, ঠিক কি না? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই মানুষগুলো দুনিয়াতে সুখে থাকবে না, শান্তিতে থাকবে না। এই মানুষগুলো যখন দেখবেন, আপনারা দূর থেকে আফসোস করবেন, আহ কি ছিল আজ থেকে 7 মাস আগে, 8 মাস আগে, আজকে এই মানুষটা এবার পালিয়ে পালিয়ে বেড়ায়, আজকে এই মানুষটা ঘরে থাকতে পারে না। ও দুনিয়ার মানুষেরা, কামা তাদিনু
তুদান, তুমি যেমন করবা তেমন ফল পাইবা। কামা তাদিনু তুদান, তুমি যেমন করবা তেমন পাইবা, তুমি যেমন কাজ করবা তেমন প্রতিদান পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওটা তো গেল দুনিয়ার কাল, ওটা তো গেল দুনিয়ার শাস্তি। দুনিয়াতে সুখ নাই, শান্তি নাই, কিন্তু আজকের খেলা হলো আখিরাতের খেলা। কোথার খেলা? কথা বলে না, কোথার খেলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বান্দারা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে এক একভাবে উত্তোলন করব মাটি থেকে। কেউ হাত নিচে দিয়ে উঠবে, কেউ উঠবে মাথা নিচে দিয়ে, পা উপরে থাকবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আমরা একদম দাঁড়াবো, এমন হবে না। এক একজন পাপী এক একভাবে উত্তোলিত হবে, এক একজন মানুষ এক একভাবে উঠবে। কারো পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, কারো কান থাকবে না, কারো চোখ থাকবে না, কারো মুখ থাকবে না। এক একজন মানুষ এক একভাবে উত্তোলিত হবে, এক একজন মানুষ এক একভাবে উঠবে। কিন্তু যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা কোরআনটাকে নিজেদের প্রধান শত্রু বানিয়ে নিয়েছে, এমন লোক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কাউকে সে শত্রু মনে করে না, আলেম দেখলে ওটাই তার প্রধান শত্রু। কথা বলে ঠিক কিনা? সে তাবলীগ হোক, চরমোনাই হোক, জামাত হোক, হেফাজত হোক, সে যে পন্থী হোক, তাকে দেখলে আর সহ্য করতে পারে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা দুনিয়াতে তো তোমাদের জীবনটাকে সংকুচিত করে দিয়েছি, সুখ কেড়ে নিয়েছি। এবার খেলা হলো আখিরাতের খেলা। কোথার খেলা? আখিরাতের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও বান্দারা, যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে তাদেরকে উত্তরণ করব অন্ধভাবে। চোখ থাকবে, চোখ দিয়ে তারা দেখবে না। ও দুনিয়ার মানুষেরা, যারা আমাদেরকে চোখ রাঙ্গানি দিয়েছো, যারা আমাদের দিকে চোখ রাঙ্গানি দিয়েছো, যারা আমাদের চোখগুলো উঠিয়ে ফেলেছো, ঠিক কিনা? এই যশোরে আমাদের একটা সন্তান, বয়স কত আর হবে, 12-13 বছর, একটা ছেলে, শুধুমাত্র ইসলামী আন্দোলন করত, শুধুমাত্র আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলতো। সেই ছোট্ট একটা ছেলের চোখ দুটো উঠিয়ে ফেলছে। এই চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লাতে এমন ঘটনা আছে না নাই? এই 24-এর আন্দোলনে আমাদের সন্তানদের অনেকের চোখ উঠিয়ে ফেলছে। ঠিক কিনা? তাকান, তাকান। অসংখ্য মায়ের সন্তানের আজ চোখে দেখে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা দুনিয়াতে কোরআন ওয়ালাদের দিকে তোমরা চোখ রাঙ্গানি দিয়েছো, দুনিয়াতে কোরআন ওয়ালাদের, ইসলাম পন্থীদের চোখ উঠিয়ে ফেলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেছি দুনিয়াতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাকড়াও করি নাই। কিন্তু মনে রাখবা, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আমি আল্লাহ ধরি না। ফেরাউনকে ছাড় দিয়েছি, ফেরাউন যা ইচ্ছা কর, ফেরাউন তোমার যা মনে চায় তাই করো। ছাড় দিয়েছেন, কিন্তু যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধরছেন, ওই দিনে রক্ষা পেয়েছে। কথা বলে না, রক্ষা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধরেন না, নমরুদ তোমার যা ইচ্ছা করে চালাও, গো চালাও, চালাও গাড়ি, তোমার যা মন চায় তাই করো। নমরুদের মন চাইলো আজকে ইব্রাহিমকে বলো, ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম বলে, আমার রব হলো একজন, তিনি কে? কথা বলেন, রব কে? আমার রব হলো আল্লাহ। এবার ইব্রাহিমকে বলা হলো, ও ইব্রাহিম তোমার রব কোথায় থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব থাকে উপরে আসমানে, আরো সেটাকে আমার রব। এবার নমরুদ ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম আজকে তোর রবকে আজকে তীর মেরে শেষ করে দিব। কি মারবে? কথা বলে না, কি মারবে? তীর মারবে। এবার নমরুদ হাতে একটা তীর নিয়েছে, এবার নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরাইল আমিন আমার বান্দা নমরুদ
আমাকে তীর নিক্ষেপ করেছে, তাকে ফিরিয়ে দেই কিভাবে? ধর, তীরটাকে ধর, একটু লাল রক্ত রং মিশিয়ে দে। এবার তীরটা জমিনে আসলো। এবার নমরুদ তীরটা ধরে বলতেছে, নমরুদ, ইব্রাহিম দেখছো তোমার রবকে তীর মেরে শেষ করে দিয়েছি। ইব্রাহিম বলে, তো তাই তো, তাই তো, তীরটা মারলো, দেখলাম সাদা পড়লো রক্তাক্ত, তার মানে কি আল্লাহ? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার যা ইচ্ছা তাই করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছুই বলবো না। নমরুদ ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করলো, কিন্তু দিন যখন ফুরিয়ে গেল, অন্যায়ের পাহাড় যখন দিন দিন বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ছোট্ট একটা মশার মাধ্যমে কাজের ছেলের জুতার বাড়ি খাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আবু লাহাব বিশ্বনবীকে অনেক জ্বালান জ্বালিয়েছে। কে? আবু লাহাব। একটা দিন আল্লাহ রাসূলকে শান্তিতে থাকতে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রাকাত নামাজ ঠিকমতো পড়তে পারতেন না, নামাজে দাঁড়িয়ে যেতেন। আর এই আবু লাহাব ছেলেদেরকে বলতো, ছেলেরা যাও মুহাম্মাদের মাথায় ঘাড়ের মধ্যে উটের নাড়ি ভুঁড়ি তোমরা ফেলে দাও। বিশ্বনবী নামাজে দাঁড়াতেন, বিশ্বনবীকে নামাজ ঠিক মতো আদায় করতে দিত না, ঘুমাতে দিত না, ঠিক মতো খাইতে দিত না। এমনকি বিশ্বনবীকে 3 বছর জেলখানার ভিতরে বন্দি করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আবু লাহাব, অনেক জ্বালান জ্বালিয়েছো, আজকে তোকে নরমাল মৃত্যু দিব না, আজকে তোকে এমন মৃত্যু দিব, প্লেগ রোগ দিয়ে মৃত্যু দিব, তোর আপনজন বলতে কেউ থাকবে না, সবাই তোকে লাথি দিয়ে এলাকা থেকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে এমন লাঞ্ছিত করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, যারাই অন্যায় করো, যারাই পাপ করো, ওই একদল পাপীগুলো ধ্বংস হয়ে গিয়েছে। নতুন একদল লোক যারা নতুন ভাবে চাঁদাবাজি শুরু করেছো, নতুন ভাবে টেন্ডারবাজি শুরু করেছো, তোমরাও শিক্ষা নাও, মনে রাখবে তোমাদের অবস্থাও তেমন হবে। আছে না নাই? একদল গেছে আর একদল শুরু করেছে। ঠিক কি না? আমাদের মানুষেরা, বাংলার মানুষেরা শান্তি নাই। একদল যায় খায় 5 টাকা, আর একদল নতুন আসে কয় দিবি 6 টাকা। ঠিক কি না? ও দুনিয়ার মানুষেরা, কিন্তু আমরা এমন চাঁদা আর দিতে চাই কথা বলেন, এমন চাঁদা আর দিতে চাই না। যদি চাঁদা দিতে না চান, তাহলে এই কোরআনটাকে সংসদে দেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলে না, প্রয়োজন আছে না নাই? ইসলামপন্থীরা যদি সংসদে যায়, ইসলামপন্থীরা যদি সংসদে যায়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এই ইসলামপন্থীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা চুরি করবে? কথা বলে না, চুরি করবে? এই দেশের ভিতরে কয়েকটা 2টা মন্ত্রণালয় ছিল আমাদের। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় সবগুলোকে ধরা হয়েছে, কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের একটা টাকা দুর্নীতি তারা বের করতে পারে না। ঠিক কি না? এইরকম মানুষদেরকে আমরা সংসদে দেখতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যারা চাঁদাবাজির উপরে, টেন্ডারবাজির উপরে যারা জিরো টলারেন্স দিবে, যারা বলবে আমার মা আমার বোন একা একা রাস্তার ভিতর থেকে চলাফেরা করবে, খবরদার কেউ ইফটিজিং করতে পারবে না, ইফটিজিং করলে সেই যুবককে শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আজকে যারা ইফটিজিং করে, মেয়েদেরকে যারা টিটকিরি করে শীষ দেয়, এরা দলের কর্মী হওয়ার কারণে এদের কোনো বিচার হয় না। ঠিক কিনা? এরা অন্যায় যত করে ছাড় পায়, কিন্তু কিয়ামতে দিনের কর্মীদের অপরাধ যদি পায়, তার বিচার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারা, ও আমার বান্দারা, এই জন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার বিধান চলবে কার? কথা বলেন, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা? এই জমিনে আল্লাহর বিধান চাই কি চাই না? কথা বলেন, আল্লাহর বিধান চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ও দুনিয়ার মানুষেরা, যারা এই পৃথিবীর মধ্যে যারা জুলুম করবে, অন্যায় করবে, ইসলামপন্থীদের উপর অন্যায় চালাবে, জুলুম করবে, হামলা করবে, মামলা করবে, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিবে,
কি দেয়? কথা বলে না, কি দেয়? মৌলবাদ বলে, গালি দেয়। কাঠমোল্লা কয় না? কাঠমোল্লা কয়, কাঠমোল্লা বলে আমাদেরকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দারা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই মাটি থেকে উঠাবেন, সবাই চোখে দেখবে, কিন্তু ওই মানুষগুলো আজকে আর চোখে দেখবে না, অন্ধ। কি? কথা বলে না, কি? অন্ধ, অন্ধ, অন্ধ। তাদের চোখ এবার আজকে বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال ربي তারা বলবে হ্যাঁ আমার রব। قال ربي ওই সমস্ত জালিমরা বলবে হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, কেন আমাকে অন্ধ করে উত্তোলন করলেন? লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন? কোন কারণে আপনি আমাকে উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, ও আমার রব, দুনিয়াতে তো আমার চোখ ছিল, দুনিয়াতে আমি চোখে দেখতাম, দুনিয়াতে আমি আমার সন্তানকে দেখতাম, মাকে দেখতাম, বাবাকে দেখতাম, আপনজনকে দেখতাম, কিন্তু আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জবাব তো একটাই, যারা দুনিয়াতে কোরআনটাকে প্রত্যাখ্যান করেছে, কোরআন থেকে যারা দূরে সরে গিয়েছে, যারা ইসলাম পন্থীদের উপরে নির্যাতন চালিয়েছে, ইসলাম পন্থীদেরকে যারা জেল দিয়েছে, রিমান্ড দিয়েছে, গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দিয়েছেন। ঠিক কি না? সম্মানিত হাজিরা, আলোচনা করা সম্ভব হচ্ছে না। আমাদের ওস্তাদুল আসাদে চলে আসছেন। আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।